বিক্রেতা 120 টাকায় কিনে 20% লাভে বিক্রি করে, তাহলে সে এই 20%-এর সাথে আমার আরও 120 যোগ করলে 120 যোগ 24 114 টাকা। সুতরাং খুচরা মূল্য হলো 114 টাকা। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় কত? এইটা একটা সূত্র, 1 যোগ ওই n প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2, এটা গড়ের সূত্র। তো প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা হচ্ছে 49 ডিভাইডেড বাই 2 সমান 25। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এটা একদম ইজি অঙ্ক। 3টি আমের ক্রয় মূল্য সমান 1 টাকা, একটি আমের ক্রয় মূল্য 3 ভাগের 1 টাকা, আর 2টি আমের বিক্রয় মূল্য কত টাকা? 1 টাকা। সুতরাং একটি আম 2 ভাগের 1। এখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে 6 ভাগের 1। শতকরা লাভ হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। 6 ভাগের 1টা উপরে, যেহেতু আমার এটা হচ্ছে কি লাভ, এটা উপরে, আর ক্রয় মূল্য হচ্ছে কত আমার? 3 ভাগের 1 আর ইন্টু 100, 50%। এই বি এর মান হচ্ছে এই a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে এ বি এর মান বসালে এটা চলে আসবে। ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের বিষয়, আমরা যত প্র্যাকটিস করব ততই জানবো। ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজের যে কোনো একটা কোণ অপর দুটা কোণের যোগফলে যদি সমান হয় তাহলে সেটা কি কোণ? আমার সমকোণী। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল, এইটা রিসেন্টলি 50 বিসিএসে এসেছে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তবে ক্ষেত্রফল হচ্ছে √3a²/4। এটার মান হচ্ছে 8/1। কিভাবে? এইখানে যে দশমিক দেওয়া, এটা এভাবেও করা যায়, আবার অন্যভাবেও করা যায়। দেখুন এখানে x² - 25 হচ্ছে x - 5 x + 5, আর এখানে যেহেতু দুই পাশে সমান তবে a এর মান কত? এটা x - 5 a + x = উভয়পক্ষকে x - 5 দ্বারা কি করি আমরা? ভাগ করলে আমাদের a + x আর x + 5 থাকে। তখন আমরা x দুইটাকে এক পাশে বাদ দিলে a = আমাদের 5। এটা একদম ইজি অঙ্ক, 50 নাম্বারটা। এটা হচ্ছে এই a³ + b³ + c³ - 3abc a + b + c a² + b² + c² - ab - bc - ca। এখন আমি যদি খুব ভালো করে এখানে লক্ষ্য করি, যেহেতু a + b + c = আমাকে 0 দিয়েছে, তাহলে আমি এটা এখানে 0 বসাতে পারি। 0 বসালাম, আর হচ্ছে আমার a² বাদবাকিটা সব এখানে বসে যাবে। তাহলে এদিক থেকে আমার a³ + b³ + c³, আর এদিক থেকে আমি যদি এটাকে 0-এর সাথে এটাকে গুণ করলে এখানে 0। তো সুতরাং আমার এই a³ + b³ + c³ পাশে রেখে 3abc আমার কি আসবে? এই পাশে চলে আসবে। তাহলে এখানে আমরা একটা সূত্র খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিই। a³ + b³ + c³ এর মান কত? আমাদের এখানে এটা বের করতে বলেছে। এইটার মান হচ্ছে a + b + c a² + b² + c² - ab - bc - ca। তো এইটা হচ্ছে আমার কি এই -3abc, এটা সূত্র। এই সূত্রটা মনে থাকলে আমি ম্যাথটা করতে পারবো। এরপর আমরা যদি বাংলাদেশ বিষয়াবলিতে যাই, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয় কবে? 10 এপ্রিল 1971 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। বিখ্যাত সাধক, আচ্ছা এখানে বলে রাখি, সংবিধান প্রবর্তিত হয়, এটা এবারও এসেছে 50 বিসিএসে 16 ডিসেম্বর 1972, আর গৃহীত হয় 4 নভেম্বর 1972। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায়? মহস্থানগড়ে। বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁওয়ে। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন আকবর। পাহাড়পুর বৌদ্ধবিহারটি পরিচিত সোমপুর বিহার নামে। এটি নির্মাণ করান হচ্ছে পাল রাজা ধর্মপাল। এটি ইউনেস্কো অনুযায়ী বিশ্ব ঐতিহ্যের স্থানের একটি অন্তর্ভুক্ত। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? বিজয়পুরে। এই নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুরে সাদা চীনামাটির সন্ধান পাওয়া গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত 1921 সালে। 1912 সালে নাথান কমিশনের রিপোর্টের ভিত্তিতে 1920 সালে ভারতীয় বিধানসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় এবং 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আজম খান। মির্জা আজম খান হচ্ছে ঢাকার বিখ্যাত যে তারা মসজিদ এটি তৈরি করেন। পাখি ছাড়া বলাকা ও দোয়েল পরিচিত হচ্ছে দুটি উন্নত জাতের গম শস্য। বলাকা ও দোয়েল কি নামে পরিচিত? উন্নত জাতের দুটি গম শস্য। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বীরজবা হচ্ছে কলার জাত। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় 1793 সালে। 1793 সালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। কোন কোন স্থানের জন্য বাংলা, বিহার, উড়িষ্যার চিরস্থায়ী বন্দোবস্ত নামক ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন? কোন মুঘল সম্রাট বাংলা নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? স্যার এ.এফ. রহমান। 1988 সালে সিওল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্কর্যের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? হামিদুজ্জামান খানের ভাস্কর্যটি। ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় 1610 খ্রিস্টাব্দে। পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। এটি বাংলাদেশ ভারত সীমান্তে হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় কবে? 1985 সালে। সার্ক গঠিত হয় হচ্ছে 1985 সালের 8 ডিসেম্বর। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইরাক। পিএলও সদর দপ্তর হচ্ছে ফিলিস্তিন। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগ ভ্যালি। নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসে 3য় মঙ্গলবার। বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ 193টি। সর্বশেষ দক্ষিণ সুদান যুক্ত হয় 2011 সালে। ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত জেদ্দা। ওআইসি এটার পূর্ণ নাম ইসলামী সহযোগিতা সংস্থা। যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে? যুক্তরাষ্ট্র। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হচ্ছে হোয়াইট হল। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে। এটা এখানে সঠিক অপশন নেই, তাই বাতিল। কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম হচ্ছে প্যাট্রিক লুমুম্বা। হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল 1945 সালের আগস্ট মাসে। প্রথমে হিরোশিমায় 6 আগস্ট, এরপর 9 আগস্ট নাগাসাকিতে। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন। আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ পূর্ণরূপ। এটি হচ্ছে সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। নিকারাগুয়া যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম হলো কোনটা? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাক। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্ক। এরপর সাধারণ বিজ্ঞানও যায়। নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হলো সূর্য। এছাড়া আরও হচ্ছে বায়ু শক্তি, জলবিদ্যুৎ। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলে স্ফুটাঙ্ক বৃদ্ধি পায়। যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো লাল, নীল ও সবুজ। এই তিনটার মাধ্যমে আমরা অন্য যে কোনো বর্ণ সৃষ্টি করতে পারি। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো কর্কটক্রান্তি রেখা। মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে ফুলকার সাহায্যে। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো এর লৌহ। এতে এ, সি, ক্যালসিয়াম, লৌহ সবই পাওয়া যায়, তবে এটি বিশেষভাবে লৌহর জন্য পরিচিত। এই লৌহ আমাদের কি করে? রক্তশূন্যতা প্রতিরোধে সহায়তা করে। সাধারণত ডাইসেলে ইলেকট্রয়েড হিসেবে থাকে কার্বন দণ্ড ও দস্তার কৌটা।
দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ এতে বিদ্যুতের অপচয় কম হয়। সংকর ধাতু পিতলের উপাদান হচ্ছে তামা ও দস্তা। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না মাধ্যাকর্ষণ বলের জন্য। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? বায়োগ্যাস, এছাড়া পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস সবই হচ্ছে জীবাশ্ম জ্বালানি। বৈদ্যুতিক মোটর এমন এক যন্ত্রকৌশল যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলে নিয়ত বায়ু। মানে উচ্চচাপ অঞ্চল হতে উপরের দিক থেকে নিচের দিকে যায় তা হলো নিয়ত বায়ু। জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ এদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরি থাকে। এরই মধ্য দিয়ে 100টি MCQ শেষ হয়ে গেল।